পঞ্চায়েতের উন্নয়নের স্বার্থে পঞ্চায়েতকে বিক্রয় করা জনসাধারণের ব্যবহারযোগ্য জায়গার উপর পাকার কনস্ট্রাকশন তৈরি করাকে কেন্দ্র করে বিক্ষোভ বাঁকুড়া জয়পুর ব্লকের গেলিয়া গ্রাম পঞ্চায়েতে। বাঁকুড়া জয়পুর ব্লকের গেলিয়া গ্রাম পঞ্চায়েতে সিপিএম-এর আমলে এক ব্যক্তি পঞ্চায়েতকে বিক্রয় করেন জায়গা, যাতে পঞ্চায়েতের সমস্ত মানুষ ব্যবহার করতে পারেন আর দীর্ঘকাল উন্মুক্ত থাকবে এই জায়গা ব্যবহার করবেন সকলে। এই মর্মেই বিক্রয় করেন পঞ্চায়েতকে দাবি গ্রামবাসীদের। আর তৃণমূলের আমলে সেই পঞ্চায়েতের জায়গা একেবারে দিনের আলোয় পাকার কনস্ট্রাকশন তৈরি করার পরিকল্পনা করেন, আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে গেলিয়া গ্রাম পঞ্চায়েতের মানুষ। বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ জড়ো হয়ে বিক্ষোভ দেখান পঞ্চায়েতে, গেলিয়া গ্রাম পঞ্চায়েতে। তবে এই বিষয় নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি বলেন, আমার কাছে এসেছিলেন এলাকার মানুষ, বিষয়টি শুনলাম, তবে দীর্ঘদিনের অভিযোগ জানতাম না, কারণ আমি কয়েক মাস হলো এই চেয়ারে বসেছি। তবে আজকের এই বিষয় নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেই জানান। ব্লক অফিসে জানানোর পর ব্লকের তরফ থেকে কি নির্দেশ আসবে সেই নির্দেশেই পৌঁছে দেবেন গেলিয়া সাধারণ মানুষদের কাছে, এমনটাই তিনি জানান। কি বলছেন গ্রামের মানুষ, কি বলছেন পঞ্চায়েত প্রধান, চলুন শোনাবো আপনাদের। কারণটা হচ্ছে আমাদের যে গ্রামের 16 আনার গাজন, সেই গাজনটা নষ্ট করার জন্য এইখানে হচ্ছে স্টল করার জন্য হচ্ছে যে পঞ্চায়েত থেকে স্টনচি সিমেন্ট সব নামে স্টল হয়, তার জন্য আমরা বিরোধিতা করছি। হলে কি সমস্যা? হলে তো অনেক সময় ক্লাবের অনুষ্ঠান আছে, ব্যবসাদারদের অনুষ্ঠান, গ্রাম সভান আছে, তারপর বাচ্চারা সব খেলে, তাহলে সেখানে সব যাবে কোথায়? পঞ্চায়েতের টাইম নিয়েছে, তারপর দেখা যাক কি বলে। আজকে যে আমাদের পঞ্চায়েতে সবাই এসেছিলেন, সেটা হচ্ছে আমাদের পঞ্চায়েতের যে স্টল করার জন্য একটা জায়গা ছিল, মাঠ ছিল, সেই মাঠটায় স্টল করার জন্য এসেছিলো, কিন্তু তারা আপত্তি জানানোর জন্য সবাই এসেছিলো যে ওই জায়গাতে করা যাবে না। আলোচনা করে সেটা ব্লকে পাঠাবো, সেই ব্লক যা করবে, আমার উপরে তো ব্লক আছে, সেই ব্লক যখন জানাবে তারপরে আমরা জানাবো। অ্যাকচুয়ালি আমাদের যে বাস্তুস্থ জায়গাটা দেখছেন বটতলার পাশে, এই জায়গাটা 2007 সালে বিক্রি করা হয়েছিল তদানীন্তন সিপিএম সরকারকে, যেখানে বলা হয়েছিল গ্রামের উন্নয়নের স্বার্থে এই জায়গাটাকে চিরকাল উন্মুক্ত রাখা হবে। কিন্তু বর্তমানে যে সরকার আছে, বর্তমান এখানে আছেন, তাকে আমরা 11/5/2017-তে 10/2/2020 সালে দুটো জায়গাতেই আমরা একটা ডকুমেন্টেশন দিয়েছিলাম, সমস্ত গ্রামবাসীর স্বাক্ষরিত একটা সই করে তাকে পাঠিয়েছিলাম। কিন্তু তারপরে ওনারা কোনো স্টেপ নেননি। এ প্রসঙ্গে বিষ্ণুপুর এসডিও অফিস থেকে এসডিও অফিসারের স্বাক্ষর সম্বলিত একটা নোটিফিকেশনও জারি করা হয়েছিল। কিন্তু 2024 সাল আজকে আমরা জানতে পারলাম এসে যে এখানেতে কিছু সিমেন্ট নামানো হয়েছে, এই জায়গায় কনস্ট্রাকশন হবে, তারা বলছে কিছু বিল্ডিং তৈরি করবে। কারা করছে? হ্যাঁ, ওই এখনকার যিনি পঞ্চায়েতে আছেন তারা বলছেন সেই সরকার। কিন্তু আমরা সমগ্র গ্রামবাসী আমরা উন্নয়ন চাই, কিন্তু আমরা উন্নয়নের বিরোধী নই, কিন্তু একটা উন্নয়নকে স্তব্ধ করে আমরা এই উন্নয়ন চাই না। 4-5 লোকের স্টলের জন্য সমগ্র গ্রামের একটা সম্পদ স্বরূপ এই মাঠটা, যেখানে প্রাচীন ঐতিহ্যবাহী গাজন উৎসব, একটা ক্রীড়া সাংস্কৃতিক উৎসব, এমনকি পঞ্চায়েতের নিজস্ব কাজকর্ম এই গ্রাউন্ডটাতেই হয়ে থাকে। কিন্তু সেই সমস্ত উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে। এটার সাথে মানুষের ধর্মীয় ভাবাবেগ যুক্ত আছে, সেখানে ধর্মীয় ভাবাবেগের উপরে হস্তক্ষেপ ব্যাপারটা চলে আসছে। সেই জন্য আমরা সামগ্রিক গ্রাম মিলে একটা ডেপুটেশন দিয়েছি, যাতে করে এই গ্রামটি সকল মানুষের জন্য উন্মুক্ত রাখতে পারা যায়, যাতে করে এখানে আমরা ক্রীড়াক্ষেত্র, বাচ্চা ছেলেরা খেলে, সামাজিক উন্নয়ন এবং প্রাচীন ঐতিহ্যবাহী গাজন উৎসব আমরা সমস্ত কিছু সুষ্ঠুভাবে চালাতে পারি। ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির কালী পুজোর অনুষ্ঠানটাকেও আমরা সুন্দরভাবে চালাতে পারি। এই জন্য আমাদের যে রেজিস্টার্ড ক্লাব আছে, মিলনী ক্লাব, তাদের অনুষ্ঠান সুযোগ, এমনকি পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম যাতে সুষ্ঠুভাবে চলতে পারে, এই জন্য গণস্বাক্ষর সম্বলিত একটা ডেপুটেশন আমরা আগে দিয়েছি। তারপরে ওনারা সময় চেয়েছেন, আমরাও বলেছি যে এই জায়গাতে কোনো অবস্থাতেই আমরা এটা চাই না যে গ্রামের মানুষের ক্ষতি হোক। আমরা বিকল্প ব্যবস্থা ভাবতে বলেছি, ওনারাও ভাবছেন, আমরাও ভাবছি, যাতে করে সার্বিক মানুষের উন্নয়ন করা যায়। এই জন্য দৃষ্টিপাতের জন্য আমরা আবেদন করি।